রাজনীতি করি গুলচাঁদের কীর্তনাদি পরদিন আমাদের মহত্বভাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা সাজার লাইফস্টাইল। আমি সুপর্ণা নিয়ে চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো আমি রেডি হয়েছি, কেননা আজকে উপোস আছে। আমাদের এখানে সম্মিলন আমাদের বাড়ির পাশে, তো সেইখানে উপোস আছে। এখন আমি তুলতে এসেছি আম পাতা, এই যে 5টা আম পাতা, মানে 3টে থাকুক 5টা থাকুক, কিন্তু 5-6টা নিয়ে যেতে হবে। তো কেমন লাগছে তো কমেন্টে তোমরা সবাই জানিও। আর আজকে হচ্ছে দল বরণ, এখানে খাওয়া দাওয়া হবে। তো আমি একটু খাওয়া দাওয়ার এই পাশে আছে আম গাছের এখানে। আজকে দল বরণ রাত্রে পরে খাওয়া দাওয়া শুরু হবে, ঠাকুর আনতে যাবে, দল বরণ হবে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে হলে জানতে হলে ভিডিওটি পুরো এন্ড করতে হবে। তো তাড়াতাড়ি চলো, আমি আম পাতাগুলো নিয়ে যাই, ওইখানে লাগবে। তো চলো। এইখানে ঠাকুর বসানো হবে, আর এই যে এখন ঠাকুর আনতে যাবে সবাই। তাই করে দিয়েছি, ঠান্ডা লাগছে, লাগতে জল এসে গেছে। তো এই দেখো সবাই অলরেডি চলে এসেছে ঠাকুর নিতে। আমি একটু মিস করে গেছি, কেননা আমাদের বাড়ি এক এক করে অতিথি আসছে তো। আর মাসি শাশুড়ির বৌমা এসছে, দিদি, তো ওনাকে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছিলো। আর কেন জানি না ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে, বুঝতেই পারছি না। তো ওই দিদিকে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছিলো। তো এই বাড়ির থেকে কিছু হরিচাঁদা শান্তিমাতাকে নেবে, আর আমাদের যে কুটিপাড়ার মন্দির আছে ওইখান থেকে গুরুচাঁদকে। আর দেখো বম্মা নিয়ে এসছে চিপস, সেটাই ও খেতে বসেছে। কি বলবো, এই কয়টা দিন যে এত ভালো যায় সেটা আর বলে বোঝাতে পারবো না। বাড়ির লোকজন আত্মীয় স্বজনও আসে, তাদের নিয়েও আনন্দ। আর পাশেই বুঝতেই পারছো ঘরের সঙ্গে মেশানো সেই মেলা, তো সেই দিকেও খুব আনন্দ। বাপের বাড়ির কাছেও সম্মিলন হয়, কিন্তু হেঁটে 2-3 মিনিট বেশিই লাগে। কিন্তু এটা যেহেতু আমাদের বাড়ির পাশে, তো মনে হয় নিজেদেরই অনুষ্ঠান, তো মানে ঘরের সঙ্গে, তো মনে হয় আমাদের বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা, খুবই ভালো লাগে। আর ওই দেখো সামনে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এখান থেকে যাব কুচিপাড়া কালী মন্দিরে। ওইখানে হরিচাঁদ শান্তিমাতাও আছে, গুরুচাঁদও আছে। তো গুরুচাঁদ ঠাকুরকে আনতে যাচ্ছি আমরা সবাই মিলে। বুঝতেই পারছো সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান, ভিডিওটা অনেক বড়ই হবে। তো যতটুকু পারছি কেটে কুটে সবে মেইন জিনিসগুলো দেখানোর জন্য। তো এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে। এই দেখো পাশে হরিচাঁদ মন্দির, হরিচাঁদ শান্তিমাতা। তো এইখান থেকে গুরুচাঁদ ঠাকুরকে আমরা নিয়ে যাবো, কারণ আমাদের এখানে তো আর মন্দির নেই। তো এইখানে ঠাকুর নিয়েই আমরা ওইখানে প্রতিষ্ঠান করে পুজো করব। ওই দেখো গুরুচাঁদ ঠাকুরকেও নিয়ে এসছে। এখন সব ঠাকুরকে নিয়ে চলে যাব আমাদের মন্দিরে। আর এই যে হচ্ছে কালী মন্দির, বললাম না পাশেই কালী মন্দির, এই মন্দিরে পুজো করতেও এসেছে একবার। তো চলো আমরা সবাই আমাদের মন্দিরের ওইখানেই যাই। এইখানে হচ্ছে ঠাকুর বসানো হবে, সব ঠাকুরকে এই দেখো সবাই মাথায় করে নিয়ে এসেছে। তো এখন সেই ঠাকুর প্রতিষ্ঠান করা হবে, তারপরে শুরু হবে পুজো। পুজোর পরে আবার তার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, সকালে দুপুরে রাত্রে 3 বেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই কদিন আর বাড়িতে রান্না করার কোনো প্রয়োজনই নেই, কারণ এখানেই খাওয়া দাওয়া হবে। যেখান থেকেই যে আসুক না কেন সবাই এখানেই খাওয়া দাওয়া করবে। তো এখন যেহেতু ঠাকুর বসানো হচ্ছে, আমরা পুজো করব, উপোস রয়েছি, পুজো করব, তারপরে আর কি খাওয়া দাওয়া করব। পৌষ মাসের প্রথম দিকে, এই যে প্রথম সপ্তাহে আমাদের এখানে অনুষ্ঠান, এত ভালো লাগে। দোকানপাট মেলা টুকটাক এসেছে। তো ওই দেখো আমাদের বাড়ির নতুন বউ, ওই যে মানে সেই দিদি এও এসেছে, বললাম তো। তো খুবই ভালো লাগছে। আর আমার মাও আসবে, জানো তো। এঠো তাড়াতাড়ি এঠো, ওইখানে চলো গুলু, চলো। ঠাকুর প্রতিষ্ঠান হয়ে গেছে, এখন আর কি পুজো হবে, সেখানেই যাচ্ছি। মিষ্টুকে ডাকতে গেছিলাম, এই দেখো মিষ্টুর অবস্থা, এই যে ওকে ডাকতে গেছিলাম। এখন মন্দিরে যাব, চলো পুজো করতে হবে, উপোস করছি তো, চলো। 2000 years later. জন্য এই যে শাড়িটা পরেছি, অলরেডি 2টো দল চলে গেছে বাড়িতে, মানে খাবার দিচ্ছিলাম ওইখানে, খাবার দিয়ে একটু শুয়ে পড়েছে। আর এখন আবার যাচ্ছি দল বরণের জন্য। তো এই যে মন্দিরটা, চলো।
দলবরণ হবে এবং সারা রাজ্যেতে করি গুলচাঁদের কীর্তনাদি। পরদিন আমাদের মহোৎসব হবে। মহোৎসবের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আগত সমস্ত নতুন ভক্তদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও ভক্তিপূর্ণ প্রণাম। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমিও দলবরণ করছি। আগের বছরও করেছিলাম, এবছরও করছি। যেহেতু নিজেদের গ্রামে পুজো, তো ওই জন্য একটা অন্যরকমই আনন্দ। আর গ্রামের সব মহিলারা, মেয়েরা, বোনরা সবাই মিলে একসঙ্গেই দলবরণ করা, মালা দেওয়া, প্রণাম, তো মানে কী বলবো, একটা আনন্দই অন্যরকম। তো অনেকগুলোই বরণ ডালা সাজানো থাকে, কারণ পরপর যখন দল আসে না, তখন অনেক চাপ পড়ে যায়। তো দুজন দুজন করে এক একটা দল বরণ করে নিয়ে আসতে হয় মন্দিরে। তো রাস্তা থেকে মন্দিরটা বেশ কিছুক্ষণ লেগে যায় আসতে আসতে। তো এই দেখো, একটা দলে না এত সুন্দর সব শান্তিমাতা, হরিচাঁদ, বিভিন্ন পাগলদের সাজিয়ে এনেছে। তো খুবই ভালো লাগছে। মঞ্চে তাদের আবার দাঁড় করানো হয়েছে, যেহেতু এরকম দৃশ্য দেখা যায় না, খুব কমই সাজানো হয়। তো এদের সাজিয়ে এনে দেখো, সত্যিই মনে হচ্ছে পাগলের দল, হরিচাঁদ, শান্তিমাতা সবাই দেখছে এদিকে। তার কিছুক্ষণ পর আমি আর শিবাঙ্গী চলে গেলাম ফুচকা খেতে। দিদিকেও বলেছিলাম ফুচকা খেতে, কিন্তু উনি বলছে আমি খাবো না, এইমাত্র খেয়েছি। তো আমি আর শিবাঙ্গী শুরু করে দিলাম। কিছুক্ষণ দল বরণ করেছি, ভাবলাম এবার একটু পেট পুজোও করে নিই, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি দুজনে ফুচকা খেতে। শিবাঙ্গী দেখো ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো দুজনে একটু ফুচকা খেয়ে নিই, আবার যাব দল বরণ করতে। আর মিষ্টির তো কোনো খোঁজই নেই, কারণ ওর দিদুন এসেছে বললাম। তো ওর দিদুনের সঙ্গে সারা মেলা যে কতবারও চক্কর দিয়েছে, মানে বাড়ি মোটেই দাঁড়াচ্ছে না, একবার এদিক একবার ওদিক। আর দিদুনের কাছে বায়না করছে, এই কিনে দাও, সেই কিনে দাও। তো এই হচ্ছে, আনন্দ হচ্ছে, তার মধ্যে কি বলবো, আবার মন খারাপও যে দুদিন পরে শেষও হয়ে যাবে। আর দেখো, আমার একটা পিসি হয়, সে কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে, কিন্তু আমি এখনও শুরু করিনি। সবে এইখানে আমাদের 2-3 বছর হলো, তো আমি 2 বছর এই অনুষ্ঠান পেয়েছি। তো আস্তে আস্তে আমিও শুরু করব। এখন দল বরণ দিয়েই শুরু করি, আস্তে আস্তে তাদের সঙ্গেও আমি তাল মেলাবো। আর এখন দাঁড়িয়েছি কেন জানো, এখন আমিও বরণ করেছি একটা কারণেই, কারণ তোমাদের দাদাভাই এই দলে আসছে। ও তো মানে পাশেই আমাদের আরেকটা কাকুদের দল আছে, ওকে ফোন করেছিল, ভাইপো তাড়াতাড়ি আয়, তোর কাড়া বাজাতে হবে। ও আবার কাড়া বাজাতে খুব ভালো পারে। তো ও এই দলে আসছে, তো আমি বললাম এইবার আমি বরণ করব, চলো দেখাচ্ছি যদি পারি তোমার দাদাভাইকে দেখাতে। কি বলবো, এমন একজনকে ভিডিও করতে দিয়েছি, সে ঠিক করে করতেই পারেনি, মেইন জায়গায়। তো মানে কি বলবো, সব গোলমাল হয়ে গেল। তো মানে ভালোভাবে ভিডিওটাই করতে পারিনি। তবুও আমি চেষ্টা করব তোমাদের দাদাভাইকে দেখানোর। আর তোমাদের দাদাভাই টুপি পরা আছে, তো আমি মার্ক করে দেবো কোনটা তোমাদের দাদাভাই, পেছন থেকে একটু দেখে নিও। তো ভালো লাগছে, ওদের দলটাও আমিই বরণ করলাম। এরপরে অনেক কাজ আছে, বুঝতে পারছো তো। তো খাওয়া দাওয়া আছে, তা দুপুরে না আমি খেতেও দিয়েছিলাম ওইখানে সবাইকে। যেমন পুজোর সব কিছুই গোছগাছ করেছি, ঠাকুর আনতে গেছি, তারপরে আবার
পুজো করেছি, এমনকি খাবারও দিয়েছি, খেতে দিয়েছি সবাইকে। তো খুবই আনন্দ করেছি। বিকালবেলা আবার দল বরণ করেছি, রাত্রেও খাবার দেব। তো একটা অন্যরকম শান্তি, এখন না আর কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। তো এই দেখো কত লোকজন, ভিড়, খুবই মানে আনন্দ। তো এটা হচ্ছে বগুলা কুটিপাড়া সম্মেলন মাঠ বললেই তোমরা বুঝতে পারবে, যাদের আশেপাশে বাড়ি তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে মেলাটা কোথায় হচ্ছে। আর তোমরা তো জানো আমি ভিডিও অনেক দিন পর পোস্ট করছি আর কি। আমি এতদিন ভিডিও করিও নি, আর এই ভিডিও আমার আগের থেকে বানানো ছিল, এডিট করিনি। তো এখন যেহেতু পোস্ট করছি, তোমরা কিছু মনে করো না প্লিজ, সবাই দেখো ভিডিওগুলো। চেষ্টা তো করবো নতুন নতুন ভিডিও দেওয়ার, কিন্তু এই ভিডিওগুলো যেহেতু আগে থেকে বানানো ছিল, আমি পোস্ট করতে পারিনি, তো এখন পোস্ট করছি, তোমরা কিছু মনে করো না। তো এখন এই দেখো ওইখান থেকে খেতে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এখন খেতে দিচ্ছে, বলছে অনেক রাত হয়ে গেছে খেয়ে নাও। তো সবাই চলে এসেছি খেতে, দেখো এই যে তোমাদের দাদাভাই খেতে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে তোমরা সবাই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।